গুড আফটারনুন ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো এখন বাজে 4টে। তো এখন একটু বাইরে যাচ্ছি, বাইরে বলতে একটু কাছাকাছি একটু ঘুরে আসবো। তো সেখানে দেখার মতো কিছু নেই, তবুও ওখানে ছোটোবেলায় বা আমাদের স্কুল লাইফ কলেজের ওখানে অনেকটা সময় কাটাতাম। তো আজকে সেখানেই যাব। আমার কাছে খুব স্পেশাল জায়গা, তো সেই জায়গাটা আজকে একটু ঘুরে আসবো। তো আমরা এখন এই যাচ্ছি 4 জন, একটু ঘুরে আসবো কাছাকাছি। তো যেখানে যাচ্ছি সেই জায়গাটা হচ্ছে কি, আমার যখন স্কুলে পড়তাম, কলেজে পড়তাম, তো তখন ওই জায়গাটা খুব যেতাম। তো আজকে ভাবলাম সেখানে একটু ঘুরে আসি। তো চলো, সেই জায়গাটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, দেখো দুই ভাই বোন হাত ধরে আগেই চলেছে আমাদের থেকে। ওরা যাচ্ছে, ফাঁকা রাস্তা একদম, কি সুন্দর। এখানে অনেকে আসে ঘুরতে, তো জানি না আজকে কেউ আছে কি না। এখন অনেকদিন বৃষ্টি হয়নি, শুকনো মতো হয়ে গিয়েছে। তো সেই জন্য যাচ্ছি, ভাবলাম একটু ঘুরে আসি। আর ও তো আমাদের সঙ্গে যাবে, অদ্রিজা, যেহেতু ভাই আছে, ভাই মামার বাড়িতে এসছে, ভাই আছে, তো ভাইয়ের সঙ্গ ছাড়া হবে না। তো দেখো মাঝখান দিয়ে রাস্তা, আগে না এই রাস্তাটা মাটির ছিল, যখন আমরা বিয়ের আগে আসতাম। এই রিসেন্টলি নাকি রাস্তাটা করেছে, মানে বছরখানেক হলো রাস্তাটা করেছে। তো এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছ তোমরা, এই বাড়িগুলো না তখন কিছুই ছিল না, একদম ফাঁকা ধুধু মাঠ ছিল, শুধু জমি চাষ হতো, শুধু ধান চাষ হতো, তারপর খেসারি কড়াই চাষ হতো, সূর্যমুখী ফুলের চাষ করতে, এইসব হতো। তো এখন চারিদিকে সব বাড়ি হয়ে গিয়েছে। দেখো তারা আগে আগে চলে যাচ্ছে। এদিকে চারিদিকে মাঠ পুরো সব, মানে খরচ চাষ করেছে, তোলা রুয়ে গিয়েছে। দেখো ওই দূরের দিকে একটা বিল্ডিং দেখা যাচ্ছে, ওটা আমাদের স্কুল। দেখো ওইটা হচ্ছে আমাদের গার্লস স্কুল, ওখান থেকে 5 থেকে 10 পর্যন্ত পড়েছিলাম। তারপরে ঠিক ওর আরেকটা পাশে স্কুল রয়েছে, সেটা এখান থেকে দেখা যাচ্ছে না, সেখানে আবার এইচএস দিয়েছিলাম, 11-12 পড়েছিলাম। তো এখান থেকে 5 থেকে 10 পর্যন্ত পড়েছিলাম। বিল্ডিংটা দেখেছো, স্কুলটা খুব বড় স্কুল। তো যদি কোনো দিন সুযোগ হয় তোমাদের স্কুলটাও সামন থেকে একদিন দেখাবে। এটা স্কুলের পিছন পোর্শনটা, স্কুলটা কি সুন্দর। দেখো ওরা ওই 3 জন আসছে। আমার ছেলে এই প্রথম এখানে এলো, অর্ধেজাও তাই, বোনরা ওরা তো আসে। একটুখানি জলে মাটা হাঁস চড়ছে। যেখানে যাবে সেখানে শুধু ছোটাছুটি করে, দুজনে ছুটেছে, ওইজন ছুটেছে, ভাই ছোটাছুটি করছে। ফাঁকা জায়গা কেউ নেই, তো ওদের খুব ভালো লাগছে। ওই দুজনে ছুটেছে। দেখো কত খেজুর গাছ, দেখো খেজুর গাছে কীভাবে হাঁড়িতে করে রস পাচ্ছে। দেখো খেজুর গাছের উপরের ছালটা পুরো ছাড়িয়ে দিয়ে সেখান থেকে একটা নল মতো কিছু একটা বাড়ি বা কিছু একটা দিয়েছে, দিয়ে ওখান থেকে খেজুর গাছের যে রসটা বেরোবে, সেই রসটা হাঁড়ির মধ্যে জমা হবে। প্রচুর খেজুর গাছের রস বের করার সময় তাই বের করে। এরপর আবার তাল গাছেরও বের করবে। এই রসটা খুব টেস্ট হয়, তোমরা যারা খেয়েছো তারা তো জানো, আর যারা খাওনি তো কিছু করার নেই। এ দেখো একবার, খুব টেস্ট। আর এই রসটাকে ফুটিয়ে ফুটিয়ে গুড় তৈরি করা হয়, যেটা আমরা পিঠের সঙ্গে, পিঠেপুলির সঙ্গে খাই। তো দেখো একটা ডালের সঙ্গে এইভাবে বেঁধে দিয়েছে, দিয়ে সেটা এইভাবে রসটা এ করেছে, কী সুন্দর দেখতে লাগছে। এই একটা খেজুর গাছ, আমার প্রচুর খেজুর গাছ এখানে রয়েছে। তো এই কয়েকটা মাত্র দেখাচ্ছি তোমাদের, কয়েকটা খেজুর গাছ। থানকুনি পাতা, এখানে সে থানকুনি পাতা তুলতাম। তো থানকুনি পাতা যে যদি সারাদিন ভর বসে তুলি তো শেষ করতে পারবো না,
প্রচুর থানকুনি পাতা, না পুরো ভেরির গায়ে ভর্তি ভর্তি ভেরির গায়ে। তো চলো যদি সময় পাই তুলে নিয়ে যাবে একটু। গিয়েছে ওই ঠিক যেখানে আমার ছেলে আমার ভাইজার বোন গিয়েছে, ওখানেই আমরা গিয়ে বসে থাকতাম আর গল্প করতাম। তো ওখানে আমি যাব। আমরা এখানে এসেই এই জায়গাটা এসে বসে থাকতাম। আজকে খুব মিস করছি যে সবাই যদি থাকতাম তো খুব মজা হতো। যদি কোনোদিনও সবাই তাল গাছটা দেখছো, এই যে তাল গাছটা দেখো কত ছোট ছোট তাল হয়ে রয়েছে, দেখছো কত ছোট ছোট তাল হয়ে রয়েছে। তো ওই তালের সময় আমরা এখান থেকে তাল কুড়িয়েও নিয়ে যেতাম। এখন তাও কম দেখা যাচ্ছে না ঠিক মতো, ওদিকেও হয়তো আছে, আমি এদিকে এক সাইড দিয়ে দেখাচ্ছি। তো প্রচুর তালও হতো, ছোট ছোট তাল এসে তাল পাকলে এখান থেকে তালও ঘুরিয়ে নিয়ে যেতাম আমরা তালের পিঠে করার জন্য। ওরা খেলছে, আমার ছেলেরও তো খুব খুশি খেলছে। ওই গাধাটার পাড়া গিয়েছে, বাইরে গিয়ে বেরিয়ে আসবে। ওরা খেলছে, খুব মজা করছে, কিন্তু আমি না এসছি কিন্তু খুব মিস করছি এই সময়, মানে আগেকার সেই সময়টাকে, ফেলে আসা সময়গুলোকে। যেন মনে হচ্ছে এখানে এসে ঘুরতাম আর এখানে গল্প করতাম, কত রকম গল্প করতে চলে যাচ্ছে। চলে যাবো, অদ্রি যাবার পড়তে যাবে তো ওকে নিয়ে। আর এই যে একটা বিল্ডিং দেখতে পাচ্ছ, এটাও পিছন থেকেই দেখাচ্ছি আমি। ওই যে হলুদ রঙের যে বিল্ডিংটা রয়েছে ওটা হচ্ছে, তোমরা হয়তো অনেকেই কাছাকাছি যারা আছো জানো হয়তো, মানে যারা আমার বাড়ির কাছাকাছি তারা হয়তো অনেকেই তো অবশ্যই চিনবে। এটা হচ্ছে SSDC, মানে সুন্দরবন সোশ্যাল ডেভেলপমেন্ট সেন্টার। এটা হচ্ছে একটা চক্ষু হাসপাতাল। তো এখানে প্রচুর পেশেন্ট আসে এখানে, প্রচুর চোখের অপারেশনটা খুব ভালো করে। ঠিক আছে, চারিদিকে শুধু গাছপালাই ভর্তি। এই যেও না, ওই সব লোক বাড়ি চলে যাচ্ছে, আমরা বাড়ি একটু কুয়াশা কুয়াশা মতো লাগছে। ওদিক দিয়ে সব গরু নিয়ে চলে যাচ্ছে এবারে। ওই যে সব ওই গরু নিয়ে চলে যাচ্ছে। আমার ছেলে তো খুব খুশি, প্রচুর চিৎকার চেঁচামেচি করছে। দেখো ওই গরু নিয়ে বাড়ি যেতে চাইছেন, আবার চলে আসছে। বাবান বাড়ি যাবে তো, বাড়ি যাবে তো, কেন আর বসতে না, চলো। অনেকদিন পরে এসছি তো খুব ভালো লাগছে, আর একটু মিসও করছি ওদেরকে, কারণ ওরা যদি সবাই একসঙ্গে থাকতো। এখন আর নেই, যে যার বিয়ে হয়ে গিয়েছে সব শ্বশুর বাড়িতে, আমি বাপের বাড়ি এসছি এখন। তো তাই তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। তো যদি কোনো দিনও যদি মানে কি আমাদের শুধু ভাই ফোঁটার সময় আর জামাই ষষ্ঠীর সময় সবার একসঙ্গে দেখা হয়, তাছাড়া খুব কম এক সময় সকলের সঙ্গে দেখা হয় না। তো এলো আমি আসলাম না, আমি আসলাম তো সে আসলো না, এইভাবে দেখা হয়, যেটা মেয়েদের হয় আর কি। ওরা এগিয়ে যাচ্ছে, চলো এবার বাড়ি চলে যাওয়া যাক। বাড়িতে চলে এসেছি, এখন আমাদের টাটা, পরে কথা বলছি। সন্ধে টন্ধে সব কিছু দেওয়া কমপ্লিট, তো এবারে একটু টিফিন করা হবে। তো চলো টিফিনটা কি বানাবো আজকে ভাবলাম, তো কিছু তো একটা খেতে হবে, চা তো খাবো না। তো ওরা যদি খায় ওদের জন্য চা বানানো হবে, যদি ওরা না খায় তো শুধু টিফিনটাই খাবে। তো আপাতত এটা করছি, এটা করবো। বাড়িতে যেহেতু চিড়ে ছিল অনেকগুলো, তো সেই চিড়েগুলো এমনি কেউ খাওয়া হচ্ছে না বা ভিজে টিজে খাওয়া হচ্ছে না, সেই জন্য বলি কেন নষ্ট হবে। তো চিড়ের পোলাও বানানো সেটা সবাই খুব পছন্দ করে, কিন্তু যার জন্য ভাবছি তো আজকে একটু চিড়ের পোলাও বানিয়ে নেবো।
তো চলো আমি কীভাবে বানাচ্ছি তোমরা একটু দেখো সেটা। তো আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হচ্ছে। দেখো এখন আমি পেঁয়াজ, কারি পাতা টাতা সব নিয়ে নিয়েছি। কারি পাতা বাড়িতে থাকে, গাছ আছে, সেখান থেকে নিয়ে এসেছিলাম। যে 2-3 দিন আগেকার আনানো জিনিস শুকিয়ে গিয়েছে, তো ভাবলাম দিয়ে দিই। কারি পাতার কথা মনে পড়েই চিড়েটা পোলাও করতে ইচ্ছে করলো। আর এই সবজি কেটে নিয়েছি, তো আমি এবারে সবজি সব কেটে ধুয়ে নিয়েছি। দেখো এরকম ছোটো ছোটো টুকরো টুকরো করে আমি কেটেছি। দেখো চিড়ের পোলাওটা আমি কিভাবে বানাচ্ছি। আমি প্রথমে কড়াই গরম হয়ে গিয়েছি, তেল দিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, দিয়ে এই কারি পাতার পেঁয়াজ দিয়েছি, দিয়ে একটু ভেজে নেবো, তারপরে সবজিটা দেবো। এবার সবজিটা দিয়ে দিলাম এর মধ্যে, সবজিটা একটু ভেজে নেবো ভালো করে। সবজিটা একটু ভালো করে ভেজে নেব, একটু লবণ দিয়ে, সামান্য ভালো অল্প একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। একটু লবণ দিলাম, একটু লবণ দিয়ে ভালো করে সবজিটা ভেজে নেব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম অল্প, হলুদ গুঁড়োটা খুব সামান্য 1 চিমটে দিতে হবে। একটু ভালো করে নেড়ে নেব। এবার এই চিড়েটা আমি ধুয়ে দেখো কি সুন্দর ঝরঝরে করে রেখেছি, দেখতে পাচ্ছ চিড়েটা? দেখো একদম ঝরঝরে, কি সুন্দর ছিল। এবার এটা দিয়ে দেবো আস্তে আস্তে করে। বাদাম দিতে পারো, যেহেতু আমার ঘরে বাদাম নেই তাই আমি বাদামটা দিলাম না। অনেকে বাদাম একটু তেলে ভেজে নিই আর দিয়ে দিলেও খুব সুন্দর ভালো লাগবে খেতে। তো বাদামটা নেই তো কী করবো, সেই জন্য বাদাম ছাড়া এমনি বাড়িতে টিফিন খাবো, কেউ তো আসছে না, ঘরেই তো খাবো সবাই। একটু শুধু চিড়ে ভিজে কেউ খেতে চাইবে না, তাই একটু এরকমভাবে করলাম। একটু সবজিটা চিনে ফেলে দেবো, একটু মিঠে মিঠে মতো লাগবে খেতে, একটু চিনি ফেলে দিলাম। ঘরে খাবো, যেমন হোক করলেই হলো। একটু ভেজে নেবো কিছুক্ষণ, খানিকক্ষণ। ঘরের মধ্যে খানিকটা ঘি অ্যাড করে দেবো। এই ঘিটা একটু দিলে ভালো হয়, ঘিয়ের টেস্টটা আলাদা হয়। এবার এই নামানোর আগে একটু বাদাম, মানে একটু তেলের মধ্যে বা ঘিয়ের মধ্যে বাদামটা ছড়িয়ে দিলেই ভালো হতো। তো বাদাম নেই, কি করব, বাদাম ছাড়াই ওই জন্য করে দিলাম। তো চলো ঘরে খাবো, বাদাম ছাড়া হলেও কোনো অসুবিধা নেই। এখন চিড়ের পোলাওটা রেডি। খুব কম সময় বানিয়ে ফেলা যায়, কোনো অসুবিধা। চিড়ের পোলাওটা নিয়ে চলে এসেছি, এবার খাবার পালা, খেয়ে নেবো। ও দেখো আমরা সবাই বসে আছি, খাবো। অদিকেও চলে এসছে, ওদিকে বোন বসে আছে, আমার ছুটা বসে আছে, আমার ছেলেটা বসে আছে। তো চল এবার খেয়ে নিই, টাটা। আজকে ওর দিকে ঘোরাতে হবে, তোমার দিকে ঘোরাও। তো আজকের মতন এই পর্যন্ত। অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভিডিওটা কেমন লাগলো, আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।